আপনি কি ইসলামী শাসন কায়েম চান বাংলাদেশে? অবশ্যই চাই। 94% মুসলমানের দেশে, হ্যাঁ, হ্যাঁ 96%। স্বাধীনতার আজকে 54 বছর চলে 54 যায়। বছর, হ্যাঁ। কিন্তু বিগত দিনে এই 94% মুসলমান থাকার পর এই দেশে কেন ইসলামী শাসন কায়েম হইল না? কায়েম হয়েছে না, মূলত কারণ হয়েছে যে আমি এমপি হয়েছি, কারণ আমি যদি সংসদে কোরআনে আইন চালু করি তাহলে কিন্তু পরের দিন থেকে চুরি করা, দুর্নীতি করা যাবে না। এক কথা, প্রথমত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, কারণ কোরআন মানে কি ইসলাম শান্তি। তো শান্তির জন্য কাজ করলে নামাজকে পড়তে হইব। এখন তো মনে করেন নামাজ না পড়ে থাকতেছি, অনেকে ঘুরতাছি, কিন্তু ইসলাম আইলে নামাজ পড়তে হবে 100-100। আর না, এখন আপনি বলতেছেন ট্রেডিশন যে এমপিরা সংসদে যায় তাদের কথা, কিন্তু ইসলামিক দলের পক্ষ থেকে তো এমপি প্রার্থী দিছে বাংলাদেশে, অনেক আছে, অনেক দলের থেকে। কিন্তু তারা তো এমপি হইতে পারে না। তাদেরকে এই মুসলমানেরাই ইসলামী দলের মনোনীত প্রার্থীকে ভোট দেয় না কেন? ভোট দেয় না মূলত কারণ হচ্ছে আমি সাধারণ কৃষক, শ্রমজীবী, রিক্সাওয়ালা, তাদের সাথে মতামত বুঝতে পারছি। বাংলাদেশে একটাই কারণ, আমাদের উলামায়ে কেরাম তারা ঐক্য হইতে পারছে না, যার কারণে সাধারণ মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে ভোট দেয়, ইসলামকে ভোট দেয় না। এটা সত্য কথা। যতদিন ইসলামী দল একটা না হবে ততদিন কিন্তু পাবলিক ভোট দিবে না। ইসলামী দল একটা ঐক্য হয় না কেন? সবাই তো কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। এখানে উলামায়ে কেরাম তো অনেক বড় বড় বিজ্ঞ। আমি তো মাদ্রাসা পড়ি না, মূর্খ মানুষ, কিন্তু আমি বলতে চাই সকল উলামায়ে কেরামকে, আপনারা এখন মার্কা একটা দেন, তাইলে জনগণ হাসি মুখে খালি ইসলামে ভোট দিবে। আর না হয় নৌকা, ধানের শীষ, এসব তারা ভোট দিতে দেবো, বুঝছেন? এখন ভবিষ্যতে কি ইসলামী দলগুলো একত্রিত হওয়ার সম্ভাবনা দেখেন? আমি চাই নির্বাচনে আগে ঐক্য হবে, তারপর নির্বাচন হবে। যতদিন ইসলামী দল এক হবে না ততদিন কোন নির্বাচন হবে না। আগে সংস্কার হবে, মানুষের আস্থা, মানুষের আইন বিচার উন্নয়ন হবে। আজকে দেখেন টাকা যারা আছে বিচার তার পক্ষে, টাকা যারা আছে আইন তার পক্ষে, গরিবের কোনো ন্যায্য বিচার নাই। আমি প্রধানমন্ত্রী হইলে সমস্ত মানুষ ন্যায় বিচার পাবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। কারণ আপনি একটা থিওরি দেন যে এই থিওরিতে যদি ইসলামী দলগুলো পদক্ষেপ নেয় তাহলে তাদের ভিতরে ঐক্য হওয়া সম্ভব, এরকম একটা থিওরি আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে আছে। আমি মনে করি যেমন আমার দল বাংলাদেশ ইসলামী শান্তির কাফেলা, এরকম একটা দল হবে। মার্কা আমরা উলামায়ে কেরাম বৈশা একটা নির্ধারণ করব, যে কোনো একটা মার্কা দিব। এই একটা মার্কা সমস্ত জনগণ ভোট দিবে, আর এই ভোটের মাধ্যমে ইসলামী সংসদে আল কোরআন আলো জ্বালা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি সকল উলামায়ে কেরামকে বলবো, আপনারা ঐক্য হন, আপনারা হিংসা ফাসাদ বাদ দেন। সরকার সবাই হইতে পারবেন না, সরকার একজন হবে, এক একজনের মন্ত্রী হবেন, এক একজনের এমপি হবেন, এক একজনের চেয়ারম্যান হবেন। কিন্তু সবাই যদি সরকার হয় তাহলে ইসলাম কিন্তু এভাবে আসবে না। ইসলাম আসবে, আপনারা এক একজনের মাইনা নেন, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান হবেন। কিন্তু সবাই যদি দলের চেয়ারম্যান হয়ে বসে তাহলে ইসলামটা এভাবে উঠবে না।